নমস্কার। আমাদের মাতৃ অনুধ্যানে আমরা আলোচনা করছি মাধবানন্দ মহারাজের দৃষ্টিতে শ্রী শ্রী মা। মহারাজ লিখেছেন, শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা এই দুজন শুধু মহাত্মাই ছিলেন না, পরন্তু তারা ঋষি সৃষ্টা ছিলেন। বস্তুতপক্ষে এ জাতীয় বিশেষ ক্ষেত্রে তাদের মহিমা সম্বন্ধে ধারণা লাভ করতে হলে অন্য মানুষের প্রতি তাদের মনোভাবটি অনুধ্যান করার প্রচেষ্টা করতে হবে। শ্রী শ্রী মায়ের কাছে যারা উপদেশ, সাহায্য এবং অধ্যাত্ম সাধনা সম্বন্ধে শিক্ষালাভ করার জন্য এসেছিলেন, তাদের সকলের নিকট তিনি ছিলেন শুধুমাত্র মা। কারণ এটি এরূপ এক ভাব যার মধ্য দিয়ে ভগবানের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সঠিকভাবে সাধিত হয়। ঈশ্বর যদি তার এক অনির্বচনীয় দৈবী মহিমায় ভূষিত হয়ে আবির্ভূত হন, তাহলে আমরা তার সেই রূপ দেখে হয়তো ভীত সন্ত্রস্ত হয়ে পড়তে পারি, তার সান্নিধ্যে যাওয়ার সাহস হারিয়ে ফেলতে পারি। সেই কারণেই যে রূপটিকে আমরা অতি সহজভাবে গ্রহণ করতে সক্ষম, তারই অন্তরালে ভগবান তার প্রকৃত মহিমময় রূপটি গোপন করে রাখেন। এক্ষেত্রে ঈশ্বরের দৈবী ভাব মাতৃস্নেহে আবৃত ছিল। শ্রী শ্রী ঠাকুরকে ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে কঠোর রূপ ধারণ করতে দেখা গেছে, কিন্তু শ্রী শ্রী মা কখনো কারোর প্রতি কোনোরূপ রূঢ় আচরণ করেননি। কখনো হয়তো এরূপ কোনো পরিস্থিতির উদ্ভব হয়েছে যখন কোনো কিছু কঠিন পদক্ষেপ গ্রহণ করা অনিবার্য হয়ে পড়েছিল, কিন্তু সেক্ষেত্রে তার সহজত মহতী মাতৃত্ব বোধই তাকে নিয়ন্ত্রণ করত। তিনি বলতেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। এরকমই ছিল শ্রী শ্রী মায়ের মাতৃভাবের প্রকাশ, আর সেই কারণেই শত শত মানুষ তার কাছে ছুটে আসতেন। অধিকাংশ ক্ষেত্রে শ্রী শ্রী মায়ের কৃপা বিতরণের অন্তরালে যারা কৃপা পাচ্ছেন তাদের কোনো ভূমিকা থাকতো না। শ্রী শ্রী মায়ের অসীম কৃপা দয়ার ফলেই তারা তার কৃপা লাভে ধন্য হতেন। শ্রীরামকৃষ্ণ তার উপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছিলেন, জগতে তার সেই প্রারব্ধ ব্রত সম্বন্ধে তিনি সর্বদা সচেতন ছিলেন। জগজ্জননী রূপে তাকে ভবিষ্যতে যে কঠিন দায়িত্ব পালন করতে হবে, সে বিষয়ে দীর্ঘদিন ব্যাপী শ্রীরামকৃষ্ণ তাকে অতি যত্ন সহকারে ধীরে ধীরে উপযুক্ত হয়ে ওঠার শিক্ষাদান করেছিলেন। শ্রী শ্রী মা যখন অনুযোগের স্বরে বলতেন যে আমি মেয়ে মানুষ, শ্রীরামকৃষ্ণ তাকে বলতেন, এ আর কি করেছে? ঠাকুর নিজেকে দেখিয়ে বলতেন, এ আর কি করেছে, তোমাকে এর অনেক বেশি করতে হবে। আমরা দেখি যে শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর প্রায় 34 বছর মা পার্থিব শরীরে ছিলেন। এই 34টি বছর শ্রী শ্রী মায়ের আধ্যাত্মিক কৃপা বিতরণের ক্ষেত্রে ছিল ঘটনাবহুল সময়কাল। নিজের সম্বন্ধে তিনি চিরকালই উদাসীন ছিলেন। শ্রীরামকৃষ্ণ যতদিন স্থূল শরীরে ছিলেন, তার সেবা শুশ্রূষা করাই ছিল তার একমাত্র লক্ষ্য। শারীরিকভাবে শ্রীরামকৃষ্ণকে সুস্থ রাখার জন্য তিনি কত কষ্ট নীরবে সহ্য করেছেন। যারা দক্ষিণেশ্বরে নহবতে এসেছেন তারা সহজেই অনুভব করতে সক্ষম হবেন যে দক্ষিণেশ্বরের নহবত যারা দর্শন করেছেন তারা বুঝবেন শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের সেবা করার সুযোগ লাভের জন্যে তিনি কত অসুবিধা ও কষ্টের মধ্যে ওই নহবতে দিন যাপন করতেন। অতি ক্ষুদ্র একটি কক্ষ, সেখানে তিনি একা নন, তার সঙ্গে আরও কয়েকজন মহিলা ভক্ত বাস করছেন। তিনি কোনো রকমে ওই কক্ষটিতে বাস করতেন। বস্তুত তিনি ছিলেন বিনম্রতার এক মূর্ত বিগ্রহ। আত্মত্যাগ ছিল তার কাছে নিঃশ্বাস প্রশ্বাসের মতো অপরিহার্য। কৈশোরকালে গ্রামের বাড়িতে তিনি যখন তার পতির উন্মাদ হয়ে যাওয়ার সংবাদ লোকমুখে শুনতে পান, তখন তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন বটে, কিন্তু তিনি কখনো তার বিশ্বাস হারাননি। তার সেই জ্বলন্ত বিশ্বাস সার্থক হলো যখন তিনি দক্ষিণেশ্বরে
শ্রীরামকৃষ্ণের কাছে এসে সচক্ষে দেখলেন যে তিনি একজন সাধারণ উন্মাদ নন, তিনি ঈশ্বর প্রেমে মাতোয়ারা। সারা জীবন তিনি সে বিশ্বাস ধরে রেখেছিলেন। নমস্কার।